হে হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। তো দেখো, আজকে তো রাখি ছিল, তো আমার সেরকম কোনো জিনিসই আনা হয়নি, তার জন্য সকাল সকাল আমি আর ভাই বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো, আমি বাজারেও চলে এসেছি আর বাবাও কাজের থেকে সোজা বাজারে চলে এসেছে। দেখো, এখন বাবা এদিকে সবজি দেখে নিচ্ছিল, কি সবজি নিবে না নিবে। তো সবজি নেওয়া হয়ে যাওয়ার পরে বাবা মাছ বাজারে চলে আসে, তো বাবা মাছ নিচ্ছিল আর আমি রাখির দোকানে চলে এসেছিলাম রাখি নিতে। দেখো কত রাখি, এই রাখিগুলোর মধ্যে যে রাখি বাছা কতটা তাফের। তো আমি রাখি আর ফুল নিয়ে দেখো বেরিয়ে পড়েছি। তারপরে মিষ্টির দোকানে এসে দেখি অজস্র ভিড় মিষ্টির দোকানে। তারপরে ফাইনালি আমিও মিষ্টি ফুল আমার সব কিছু নেওয়া কমপ্লিট হয়েছে, আমি গাড়িতে উঠেও পড়ি। আর সকাল সকাল গিয়েছিলাম তবুও যে এত গরম ছিল। তো তারপরে আমরা রওনা দিয়ে দিই বাড়িতে এসে, কারণ বাড়িতে অনেক কাজ আছে। তো বাড়িতে এসে আমি জলদি বেশি দেরি না করে দেখো স্নান করতেও চলে যাই। আমি স্নান করে এসেও পড়ি। আর জানো তো, আজকের রাখিটা আমার জন্য ভীষণ 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 স্পেশাল। মানে আজকে রাখিতে, এবার রাখিতে আমি যা আনন্দ করেছি, কোনোবার রাখিতে বোধহয় আমি এমন আনন্দ করিনি। আজকে আমি একজন স্পেশাল একজনকে রাখি পরিয়েছি, জানো তো, সেই জন্য এবারে রাখিটা আমার কাছে একটু বেশি স্পেশাল হয়ে গেছিলো। আগে কোনো দিনই তাকে রাখি পরানো হয়নি, এবছর ফার্স্ট। তো দেখো, আমি কিন্তু পুজো দিতে বসেও পড়ি, আমার পুজো দেওয়া হয়েই যায়। তো তোমরা কে কে তোমাদের দাদা ভাইকে রাখি পরালে আর তোমাদের রাখি কেমন কাটলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, আমি পায়েস বানাতেও চলে আসি। আজকে ফার্স্ট টাইম আমি পায়েস বানাচ্ছিলাম, কিন্তু পায়েসটা ভীষণ টেস্ট হয়ে গেছিলো। আমি ভাবছিলাম ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হবে, কিন্তু না, ভীষণ ভালো হয়েছিল। তো দেখো, আমার কিন্তু এখানে পায়েসটা প্রায় অলমোস্ট ডানই হয়ে গেছে। এখন খালি আমি চিনিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর তারপরে এই যে দেখো, এখন যাচ্ছি আমি এই যে এই মহারাজকে রাখি পরাতে। বললাম না, আমার রাখিটা এবছরে ভীষণ স্পেশাল, এই যে এনার জন্য। এবার আমি এনাকে ফার্স্ট রাখি পরিয়েছি। মানে আমার যে এত ভালো লাগছিল, মানে যাদের বাড়িতে গোপু আছে তারা তো জানোই যে ওকে রাখি পরানো বা ওকে দিয়ে কোনো কাজ শুরু করাটা মানে কত খুশি। তো আমার বাড়িতে আমি এখনও গোপুকে আনিনি, আনার খুব ইচ্ছা, শীঘ্রই আনবো। এটা আমাদের পাশের ঘরে কাকির ছিল, ওকেই পরিয়েছি। তো দেখো, ওকে পরিয়ে আমি সোজা ঘরে চলে আসি ভাইকে রাখি পরানোর জন্য, কারণ দাদারা আসছিল না, ওর জন্য অনেকক্ষণ বসেছিলাম। তো আমারও অনেক খিদে পেয়ে গেছিলো। মা বললো তাহলে ভাইকে দিতে শুরু কর, ততক্ষণে দাদারা চলে আসবে। তো দেখো, এখানে না একটা মজার ঘটনা ঘটবে একটু পরে। এ দেখো, আমি বলেছি যে তুই আমাকে শুয়ে প্রণাম কর, তোকে এত মিষ্টি টুষ্টি খাওয়ালাম। আর দাদা এসে পড়েছিল, দেখো দাদা ক্যামেরার সামনে দিয়ে চলে গেছে। তো ও প্রণাম করেছে। আর এখানে তো আর একটা মজার ঘটনা ঘটবে, দেখো ততক্ষণে দাদারাও চলে আসে, আমি ওদেরকেও বসিয়ে পড়ি রাখি পরানোর জন্য। আর দেখো, আমি এখানে কেমন করে গিফট চাবো দাদার কাছে। দাদা বলবে তোকে তো গিফট দিব আমি, কিন্তু আমাকে শুয়ে প্রণাম করতে হবে। আলাম ঠিক আছে, তুই আগে গিফট তো দে। তো দাদা গিফট দেওয়ার পরে দেখো, ওকে এখন আমার শুয়ে প্রণাম করতে হবে। ও আমাকে বলছিল শুয়ে প্রণাম করা, আমি বলছি কি না, আমি শুয়ে করবো না, আমি বসেই করছি, কিন্তু তুই আমাকে ভালো করে আশীর্বাদ কর। তো আমাকে বলছে হ্যাঁ নে, তোকে আমি ভালো করে আশীর্বাদ করছি। তো তারপরে এই যে আমার সব রাখি পরানো হয়ে যায়। এই দেখো গিফট। আর দেখো, আমি বরফি খেতে ভীষণ ভালোবাসি দেখে দাদা আমার জন্য কিন্তু বরফিও নিয়ে এসেছিলো। তো থ্যাংক ইউ তোদের দুইজনকেই। তো তারপরে দেখো, ওরা খেতেও বসে পড়ে, খেয়ে দিয়ে ওরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবো অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।